উত্তর সিকিমে ভয়াবহ দুর্ঘটনার খবর আসছে। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পর্যটকদের গাড়ি। গুরুডোংমার লেক থেকে ফেরার পথে এই দুর্ঘটনা। কিভাবে ঘটলো দুর্ঘটনা, আমার সঙ্গে রয়েছে পার্থ, জানাবে পার্থ। কথা বলবো পার্থর সঙ্গে। তবে এই মুহূর্তে যে দুর্ঘটনার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গুরুডোংমার লেক থেকে ফেরার পথে মুন্সিথাংয়ের কাছে এই দুর্ঘটনা। 1000 ফিট নিচে তিস্তায় ছিটকে পড়ে গাড়ি। মুন্সিথাংয়ের কাছে দুর্ঘটনা। নিখোঁজ চালক সহ 9। গ্যাংটকের হাসপাতালে জখম 2 পর্যটক ভর্তি। উদ্ধারে সেনা, আইটিবিপি, সিকিম পুলিশ। উত্তর সিকিমে ভয়াবহ এই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পর্যটকদের গাড়ি। গুরুডোংমার লেক থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পার্থর কাছ থেকে আরো ডিটেলে জানবো। পার্থ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? গতকাল রাতে যখন গুরুডোংমার থেকে ফিরছিল এই পর্যটক বোঝাই গাড়ি, তখনই কিন্তু মুন্সিথাং এবং গুরুডোংমার মাঝে এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি বাঁকে টার্ন নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 100 ফুট নিচে তিস্তা চলে যায় গাড়িটি। এবং রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী এবং আইটিবিপি জওয়ানরা এবং 2 জন পর্যটককে গুরুতর অবস্থা উদ্ধার করা হয় এবং তাদেরকে গ্যাংটক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল থেকে কিন্তু রেস্কিউ অপারেশন শুরু হয়েছে। একযোগে সেনাবাহিনী, আইটিবিপি, সিকিম পুলিশ এবং প্রশাসন একযোগে এই উদ্ধার কাজ চালাচ্ছে। এখনো পর্যন্ত চালক সহ 9 জন কিন্তু এখনো নিখোঁজ। অর্থাৎ গাড়িটিতে 10 জন পর্যটক নাম ছিল, এমনটাই আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি। এখনো পর্যন্ত 9 জন। সকাল থেকে আবারও তল্লাশি শুরু হয়েছে তিস্তা নদীতে। এবং এই পর্যটকরা কোথা থেকে এসেছিলেন সেই ব্যাপারেও কিন্তু এখনো খোঁজ খবর চালানো হচ্ছে। কারণ প্রাথমিকভাবে তাদের সিকিম প্রশাসনে যেটা গুরুত্ব দিচ্ছে যে যাতে এই পর্যটকদের উদ্ধার কাছ থেকে তারা। গাড়িতে মোট কতজন ছিলেন? 10 জন ছিলেন কি? গাড়িতে 10 জন পর্যটক ছিলেন। এই 10 জন পর্যটককে নিয়ে যখন গুরুডোংমার থেকে লেক থেকে তারা নামছিল, তখনই কিন্তু এই মুন্সিথাং এবং গুরুডোংমার মাঝে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে যেটা সিকিম পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি পাখি নিয়ন্ত্রণে হারিয়ে কিন্তু তিস্তার খাতে তলিয়ে যায় গাড়ি। এখনো পর্যন্ত কতজনের খোঁজ পাওয়া যাচ্ছে না? এখনো পর্যন্ত যে চালক সহ 9 জনের খোঁজ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। এবং সকাল থেকে আবারও রেস্কিউ অপারেশন শুরু করছে। একদিকে আইটিবিপি এবং ভারতীয় সেনা জওয়ানরা তারা কিন্তু। ধন্যবাদ পার্থ। দীর্ঘদিনের জলকষ্টের দিন শেষ। জলপাইগুড়ি গ্রামে চালু হলো সৌরবিদ্যুৎ চালিত জল প্রকল্প। এখন কল খুললেই জল। জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া গ্রাম পঞ্চায়েত। এখানকার শানুপাড়ায় খাবার জলের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় গ্রাম পঞ্চায়েত। সেই মতো কাজ। 3.5 লক্ষ টাকা খরচে চালু হলো সৌরবিদ্যুৎ চালিত জল প্রকল্প। এখন জল আনতে পাকা রাস্তা যেতে হতো, এখন বাড়ির পাশে খুবই সুবিধে আমাদের হয়েছে। আনলিমিটেড জল পাওয়া যাবে, জলের অনেক সুবিধা হয়েছে আমাদের। হ্যাঁ, আমরা অনেক খুশি। আমাদেরকে মূল ছানুপাড়া থেকে জল আনতে অনেক দূর হেঁটে যেতে হবে। এটা আমাদের এলাকাবাসীর সবার উপকার হবে। বর্ষাকালে বাড়ির কুয়ার জল খেলে কারো ডায়রিয়া হয়, জলবাহিত রোগ হয়। আশা করি এখন সেই সব থেকে আমরা মুক্তি পাব। জলপাইগুড়ি শহরের গা ঘেঁষে বয়ে গিয়েছে গদাধর খাল। এই খালের অন্য পারে খড়িয়া গ্রাম পঞ্চায়েত, শানুপাড়া। এখানে খাবার জলের সমস্যা দীর্ঘদিনের। গ্রামে কল নেই, টিউবওয়েলও নেই, তাই প্রতিদিন জল আনতে যেতে হয় শহরে। এর জন্য পেরোতে হয় খাল। এতে বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ। তাই এখানকার বাসিন্দাদের পরিশ্রুত খাবার জলের দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে শানুপাড়ায় চালু হলো জল প্রকল্প। আমার এলাকার পানীয় জলের প্রচণ্ড সমস্যা ছিল। এর আগে যিনি ক্ষমতায় ছিলেন পানীয় জলের সেভাবে কোনো রকম সমস্যার সমাধান করেননি। তো আমার মূল টার্গেট ছিল এলাকায় যাতে পানীয় জলের সমস্যার সমাধান করা যায়। এই গদাধর ক্যানেলে এখানে মানুষের প্রচণ্ড অসুবিধা হতো পানীয় জল আনতে। সুদূর আমাদের সেই আদরপাড়া সংলগ্ন শানুপাড়ায় গিয়ে তাদের পানীয় জলটা আনতে হতো। তো তার জন্য এখানে আমরা একটা পানীয় জল করতে পেরে খুব খুশি হলাম আমরাও এবং এলাকাবাসীও, যাতে করে এলাকার মানুষের সমস্যার সমাধানটা হলো পানীয় জল। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।